আজকে যাচ্ছি ইকো পার্কের শিল্প মেলায়। সর্বনাশ আমার এখানে। এই থালাগুলো কত করে ভাই? এই থালাগুলো 180। এই কাঠের একটা ভালো চিরুনি দাও তো, বড় বেশ লম্বা চুলের জন্য। এটা ভালো গো। এগুলো কত করে? এটা 100, ওই ছোটটা 80, এটা 80। চলে 1200 টাকা দাম। 1200। এগুলো খুব শীত, হাতে বোনা না।
এখন পারছি না। দেখো তুলাটা ঠিক হচ্ছে, দেখো তো। ঠিক বসিয়েছে কিনা দেখে নাও। ঢাকা মালিবাগান থেকে এসেছেন রবি মণ্ডল, আপনার জন্য আপনার বাড়িতেও মেলা কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। না না, পজিশনগুলো ঠিকঠাক আছে না, মানে আর্চটা ঠিক হয়েছে কিনা দেখো, নাহলে বেকা হলে বাজে লাগে না আর্চটা। হ্যাঁ, যে লাইনের মতন করে হয়েছে এটাই সুন্দর লাগছে। এই যে পরকে কি একটু ছাড় ছাড় লাগছে। আপনার চোখে ইয়েটা ঠিক আছে তো, মানে এই কার্ভটা ঠিক আছে তো? আপনি দেখুন এই ইয়েটাকে একটু মানে সোজা হবে মনে হচ্ছে, দেখুন তো একটুখানি এই এটা একটু সোজা হবে, সিটা একটু সোজা হবে। হ্যাঁ, এ আর সিটা একটুখানি ঠিক করে দিন তো। এটা পাল্টে দেবে।
স্বস্তিক বা খুব ভালো হয়। আমাদের বেলা স্বস্তিক দিয়েছে দেখ। তো মাথা পড়েছে। না অনেকেরই তাই। আমাদের বলো না একটা পাতা দিয়ে দিতে, পাতা দিচ্ছে কতজনে। করবো যখন ভালো করেই করবো। বাবু ওইটা না ওইখান থেকে বানিয়ে নেবে, এই একটু বয়ে যখন নিয়ে যেতে পারবে না, এই কাঠ সিজিং কাঠ দেবে কিনা, চলো যে দেখি। আমার ঠিক আছে। ইয়ে হচ্ছে ওখান থেকে বানানো। এখানে খুব ভালো কাঠ হয় গো, আমি তোমাকে বলছি শোনো। চলো তুমি দেখো, যদি পছন্দ হয় না। এই দুটো টিয়ের মাঝখানতে এই টিটাকে একটু ওদিকে ঠেলে দিন তো। কোনটা কোন ঠেলবো? ডান টিটাকে এটা ঠেলবো? একটুখানি, একটু। আপনি দেখেন না আপনার আর চোখে সিটাকে দেখেন। একটু উপরে তুলে দাও। হ্যাঁ, হ্যাঁ ব্যাস ব্যাস। হ্যাঁ এই হ্যাঁ, কাঠটা আপনার একটু চোখেই ঠিক ঠিক হলে হবে, আমাদের থেকে আপনি ভালো পারবেন। একটা পাতা দেওয়া যাবে, পাতা দিলে ভালো লাগবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক আছে, আর বেশি ব্যাকা তারা করতে হবে না। এই এটাকে একটু ঠেলে দিন। কি করবো? এই এটাকে একটু এদিকে। না তাহলে এই গ্যাপটা এই গ্যাপটা ও আচ্ছা আচ্ছা, তাহলে সমান ঠিক সমান, আছে। না না ঠিক আছে ঠিক আছে, আমার তো ঠিক লাগছে, একদম ঠিক আছে। ঠিক আছে। দাদা পাতাটাই তো বলছি, পাতাটা দেখুন। বাড়িতে নেওয়ার সময় হয়েছে। কোনটা? 33? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, নেওয়া যাবে। আমাদেরটা কিছুটা টাকা দিয়ে রেখে দিয়ে যাবে, আমরা ঘুরে এসে নেবো শুকিয়ে গেলে। এবার দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। এই নাও দাদা, এটা একটা নাও। দাদা ওটা পাতা দিলে কি ভাল লাগবে? আমার বাকি সবটা লিখিয়ে দাও তাহলে। কি করে লিখবে ওটা? ওরা লিখতে হবে, ওটা কালার দিয়ে আমি লিখবো। ও ও দাদা, আমাদের তো বড়ই আছে, দুটো পাতায় দুটো নাম লিখে দিতে পারবে? হবে? হ্যাঁ কত খরচ? কত খরচ? কত খরচ হবে বলো না। হ্যাঁ কি বলছে? ওই দুটো পাতা নিয়ে দুটো টাকা। দাঁড়াও। হঠাৎ করে মেলাতে দুই সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল, তাই একটু ফ্রেমবন্দি করলাম।
পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। এই যে হস্তশিল্প মেলা, এই লেখাটা কুশন কভার গুলো কত করে দিদি? আরে তুলছি তো, সব তুলছি, যে মেলা আছে ওই দেখো। দাম বলে না, খুলি দেখে যাচ্ছে আমি। ও দিদি, এগুলো কত করে দাম? 150 করে পিস। 150 টাকা 450। গুজরাটি কাজ, গুজরাটি কাজ। সালে যে আমরা কুশন নিয়ে এসেছিলাম শুধু কালো রঙে, ওটা তো একটাও ছিল না, লোকগুলো বসে আগে থেকে শেষ হয়ে গেছে। এই বছর অনেক রঙ এনেছি, একটাও নেই ওটা। এই যে একটা, দুটো, তিনটে কালার রয়েছে বাস। সব শেষ। হ্যাঁ, কত করে? 250 করে পিস। 250 করে। এখন ফিরছি সব মেলা থেকে। মোটামুটি মেলা প্রাঙ্গণ এখনো ভর্তি, অনেকটা ফাঁকা হয়েছে আর আগের তুলনায়, কারণ আজকে শেষ মেলা। সত্যি কি সুন্দর সুন্দর জিনিস, যা যা কিনেছি পরে শেয়ার করবো আপনাদের সাথে। কিনেছি অনেকগুলো জিনিস, আমার বর আজকে অনেক কিছু কিনে দিয়েছে। এত কিছু ভেবে তো আসিনি, অনেক কিছু কিনেছি, দেখাবো বাড়িতে গিয়ে। কাঠের জিনিস কিনেছি আর কাজের জিনিসই কিনেছি, উল্টো পাল্টা কিছু কিনিনি। তো এত সুন্দর হাতের কাজ, সত্যি এই মেলায় না এলে না মন ভালো লাগে না। সারা বছরে একবার আসতেই হয়। মেলাটা আবার শুনছি উঠে গিয়ে অন্য জায়গায় সব বসবে। আর এখানে কদিন পরে আর একটা মেলা আছে, কি নাম গো? নারকেল বাগানে আর একটা মেলা বসছে এরকমই, সেটা আরও অন্য জিনিসও আসবে তার সাথে। এই এগিয়ে সামনে গিয়ে একটুখানি। আমরা এখন বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছি। এর উপরে একটা খুব ভালো রেস্তোরাঁ আছে, খুব সুন্দর, আর লোকেশনটাও খুব ভালো। আর এই নিচ দিয়ে নেমে, আর পাশেই এই এসকালেটার আছে, এই দিয়ে হোটেলটায় উঠতে হয়। আর নিচ দিয়ে নেমে আমরা এই সাবওয়ে দিয়ে ওই দিকে চলে যাবো রাস্তার বাস ধরতে। এয়ারপোর্ট 1 নম্বরের বাস ধরবো এখান থেকে।